আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম মগজে কোরআন রুহে ইমা জানে দিন হস্তে হুব্বে রহমতুল্লিল আলামিন ও আহসানা মিন কালাম তারাকাত্তু আইনি ও আজমালা মিন কালাম তালেদিন নাসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কা আন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ বালাগালুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। Param Shraddheya, most honorable Chief Justice of Bangladesh, we are most honored, privileged. We are fortunate enough to be in his grand association for a few hours. We are enlightened, we are motivated, we are inspired. We are honored, we are excited. আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি জীবনে কেন ল পড়লাম না। আমি আমার যে ল না পড়ার জ্বালা, আমি এটা তোমাদেরকে দিয়ে পরিপূর্ণতা করতে চাই। রাজি আছো? Such a great person of the nation. ওনার বাবা আমাদের দেশের ডক্টর কামাল হোসেন স্যার, আমার জাস্টিস স্যারের আব্বাজান এসআর পাল, এগুলি আমাদের দেশের বরেণ্য সন্তান ছিলেন। তাদের উপমা শুধু তারাই। আল্লাহর কাছে শুকরগুজারি করি। তাল গাছে তাল ধরে, বেল গাছে বেল, কাঁঠাল গাছে কাঁঠাল হয় সরিষায় তেল। চিফ জাস্টিস অফ বাংলাদেশ is the worthy son of another chief justice was his father, illustrated father. We express our profound gratitude and we pray to Almighty Allah, his beloved father, to be in the highest place in the eternal peace. May Allah accept. আমি তো ল জানি না। আমি তোমাদেরকে জীবন জগৎ তোমরা কিভাবে, আমি 100 টাকার গোলামির থেকে জীবন এখানে এসেছি। আমার জীবনের অভিজ্ঞ লব্ধ কিছু কথা তোমাদেরকে আমি বলতে চাই। আমি বলতে চাই, একটি আলোর কণা দিয়ে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্বভুবন টলে। একটি সুবৃক্ষ যদি হয় কুসুমিত, গন্ধে তার সারা বন হয় আমোদিত। তেমনি সুপুত্র যদি জন্মে একজন, কুলধন্য হয় যেন তাহার কারণ। চাণক্য পণ্ডিত, বিফোর ক্রাইস্ট, was a great soul of a nation. জালালউদ্দিন রুমি, one of the greatest mystic poet. আন্না মেরি শেলি হার্ভার্ডের বিশ্ব সারা জীবন রুমির চর্চা করতেছে। তিনি বলছেন হি ইজ গ্রেটেস্ট ফর অল টাইমস, জালালউদ্দিন রুমি। রুমি বলছেন তোমাদের সম্পর্কে, তু মকানি আসলে তু দরনা মকান, এ দোকান বর বন্দে বক্সা দোকান। মকানম লা মকা বাসত নেশানম বেনেশা বাসত, না তান বাসত না যা বাসত তু আজ মনে জানে জানানো। এটাকে রবীন্দ্রনাথ কাব্যকারে ট্রান্সলেট করেছে রুমির এই কাব্যকে। ইন দ্য গ্রেট, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমী বিস্ময়ে ভ্রমী বিস্ময়ে। মানুষের মতো এত শক্তিমান, এত সৌন্দর্যমণ্ডিত, এত বিউটিফাইড, অর্নামেন্টেড উইথ লিমিটলেস ক্যাপাবিলিটি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাপ্রভু আর একটা সুবিন্যস্ত করেন না। এটা তোমরা। আমাদের বাংলাদেশের একজন বরেণ্য সন্তান ছিলেন প্রফেসর জামাল নজরুল ইসলাম। হি ওয়াজ এ প্রফেসর ইন ক্যামব্রিজ ইউনিভার্সিটি। দেশের মায়া, উনি নোবেল পুরস্কারের জন্য সিলেক্টেড হয়েছিল। উনি দেশের মায়ায় তোমাদের মতো সন্তানকে মানুষ করার জন্য তিনি বাংলাদেশে চলে আসলেন মাত্র 3000 টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
আমাদের সাথে গভীর বন্ধুত্ব ছিল। তিনি বলতেন, ইন দ্য গ্রেট ইউনিভার্স, ইন দ্য গ্রেট স্কাইস, ইন দ্য গ্রেট ইটার্নিটি, আই হিউম্যান অ্যালোন ওয়ান্ডার ইন ওয়ান্ডার। মহাবিশ্বের মহাবিস্ময় করে মানব সন্তান, তোমার মতো আর দ্বিতীয় কেউ নাই। প্রফেসর জামাল নজরুল ইসলাম, ওনার ফিল্ডে শুধুমাত্র প্রফেসর ফাইনম্যান ছিলেন নোবেল লরিয়েট। তিনি এরা দুইজন এই ফিল্ডে কাজ করতেছিলেন, পৃথিবীতে আর কেউ ছিল না। আমাকে অনেকবার বলছে প্রফেসর জামাল নজরুল ইসলাম, মিজান সাহেব, আমি এমন একটা মহাবিশ্ব নিয়ে কাজ করতেছি, এমন একটা ফিল্ডে আমি কাজ করতেছি, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, আমার কাজটা যদি আমি করতে পারি, এই পৃথিবী নূতন অনেক কিছু পেয়ে যাবে। কিন্তু শরীরে কুলায় নাই, সময় সম্ভব হয় নাই, তিনি এই কাজটা শেষ করতে পারে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর অমর্ত্য সেন, নোবেল লরিয়েট, তিনি দুইবার এসছেন এবং দুইবারই আমরা মাশাআল্লাহ এই অনুষ্ঠানগুলি আমরা পিএইচপির তরফ থেকে আমরা কোঅপারেশন করেছি। প্রফেসর অমর্ত্য সেন জামাল নজরুল স্যারের বাসায় থাকতেন। তিনি যখন হার্ভার্ডের এমিরিটাস প্রফেসর, তখন আমার 3 ছেলে, ওরা তখন বস্টনে লেখাপড়া করে। জামাল নজরুল স্যার 3 বার 3 বাচ্চাকে 3টা চিঠি দিয়ে অমর্ত্য সেনের কাছে পাঠিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, যে এগুলি আমার সন্তানের মতো, তুমি ওদেরকে একটু টেক কেয়ার করো। আমি এত বড় লেখাপড়া করতে পারি নাই। আমি আমার ব্যবসায়িক কাজে আহমেদাবাদ গেলাম। আমি একদিন পেপারে দেখলাম প্রফেসর অমর্ত্য সেন তার বই আইডিয়া অফ জাস্টিস প্রকাশনা উৎসব কলকাতা থিয়েটার হলে। আমি আমার বন্ধুকে বললাম, আমার জন্য একটা টিকিট, তোমার জন্য 2টা টিকিট নাও, আমি কালকে দুপুরে চলে আসব, আমি অমর্ত্য সেনের লেকচার শুনব। অনেক কষ্ট করে টিকিট জোগাড় হলো, আমি আসলাম আহমেদাবাদ থেকে। উনি আইডিয়া অফ জাস্টিস এই বইয়ের উপরে 2.5 ঘন্টা বক্তৃতা দিচ্ছি। আজকে আমরা গ্রেটফুল, আমার স্যার আমাদেরকে এত লম্বা এলাবোরেটলি হোয়াট ইজ জাস্টিস, হোয়াট ইজ ল, হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ ল, এবং হিউম্যানিটিকে ল কীভাবে প্রভাবিত করে, এই সমস্ত জিনিস আমরা যেভাবে শুনলাম, ওই এক্সপ্রেস অফ প্রফাউন্ড গ্র্যাটিটিউড। আপনি এত লম্বা সময় আমাদের দিয়েছেন, একটা জোরে হাততালি দেওয়া তোমরা। আমি অমর্ত্য সেনের আইডিয়া অফ জাস্টিস বইয়ের 2-4টি কথা ভাঙ্গা, যদি ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিবে, আমাকে শুদ্ধ করে দিবে। Peace, justice, law and human responsibility. Let me begin with a timeless idea from Aristotle, who once said, justice is the bondage of men in states. Justice is not just a concept in the books. It is the glue that binds the entire human race, society together. Ability and character, 2 things. Ability is the skill. By ability you can do anything. Now what is the difference between ability, skill and character? Ability will take you to a greater height. But remember, if you have no character, you cannot be there. Character will help you to be there. So, we need both in our life, skill, ability, and at the same time, we need to acquire good moral character also. 2 things, knowledge and wisdom. Knowledge is information. Knowledge is intellect. Tomato is a kind of vegetables. It is knowledge. But don't put it in the fruit salad. It is wisdom. Prophet Muhammad sallallahu alaihi wasallam was asked, what is wisdom? Prophet Muhammad sallallahu alaihi wasallam said,
What you should do it. This is wisdom. What you should not do, you should not do. This is wisdom. When you are confused whether to do or not to do, wait till whether to do or not to do. That is wisdom. Justice at its core is fairness. It is the idea that every individual is treated with equality, dignity, and respect. You have elaborately explained those things very clearly. It means giving people what they deserve, not based on power, wealth, or status, but based on what is right. Justice is what makes people feel safe in the community. It is what gives people faith in the society. It is righteousness. Justice delayed, justice denied. Justice hurried, justice buried. Now, what is law? Law is the system we create to protect our justice. It is the set of rules that guide behavior, maintain orders, and resolve conflicts. Law is society's attempt to turn the abstract idea of justice into something real and enforceable. Law and justice are not always the same. As Martin Luther King says, an unjust law is not at all a law. Martin Luther King said, injustice anywhere is a threat to justice everywhere. This brings us to injustice. Injustice happens when fairness is broken. It occurs when laws are used to oppress instead of protect. When people are denied rights, when voices are silenced, when inequality becomes normal, these are all injustice. History is full of examples where laws are sometimes existed, but these are injustice. These are unlaw. Laws once allowed slavery. It is not justice. Laws once denied women the no voting right. It is injustice. Laws have often been tools of power rather than instruments of fairness. আমাদের দেশে সতীদাহ প্রথা ছিল, এগুলি ইনজাস্টিস, এগুলি ল না। শ্রীমদ্ ভগবদ গীতা, হিউমিলিটি, unostentatiousness, non-injuring, forgiveness, purity of heart, steadfastness, self-control, simplicity, justice. These are all declared to be wisdom. What is opposed to this is ignorance. The most ironic fate of the present world, that we all are suffering from ignorance. Swami Vivekananda, it is not death that robs our life. It is not the darkness of night that bars our inward sight. It is only the darkness of ignorance that we all are suffering from. আজকের পৃথিবীতে আমরা কি দেখতেছি? 4 বছর ইউক্রেন রাশিয়া যুদ্ধ করতেছে, ট্রিলিয়নস অফ ডলার ডেস্ট্রয়েড, হিউম্যানিটি ডেস্ট্রয়েড। এই একটা ইউক্রেন যুদ্ধতে সমস্ত পৃথিবীর বুভুক্ষা, শিক্ষার খরচ, ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন এবং হাউজিং সিস্টেম, সমস্ত পৃথিবীর এই 4 বছরের যুদ্ধ যদি আমরা মানব জাতির জন্য করতে পারতাম। What for? What is the benefit? What they will get? Imam Ghazali, one of the greatest scholars of Islamic jurisprudence, Ghazali said, declare your jihad against 13 enemies you cannot see. Declare your jihad against 13 enemies you cannot see. Egoism, arrogance, conceit, selfishness, greed, anger, lust,
intolerance, lying, cheating, gossiping, slandering, and sloth. These are all human enemy. We need to inculcate in ourselves to overcome all these things. William Blake কবিতা বলছেন, I was angry with my friend. I told my wrath didn't. আমি আমার বন্ধুর সাথে রাগ করলাম, আমি তার সাথে বসলাম, আলাপ আলোচনা করলাম, আমার রাগের কারণ আমি বললাম, তার রাগের কারণ আমি শুনলাম, আমাদের সমস্ত রাগ প্রশমিত হয়ে গেল, আমাদের বন্ধুত্ব দৃঢ় হয়ে গেল। I was angry with my foe. আমি আমার শত্রুর সাথে আমি রাগ করলাম। I told it not, my wrath did grow. আমি বন্ধুর সাথে রাগ করলাম, বসলাম না, কথা বললাম না। আমি তোমাদেরকে একটা গল্প বলে দেই, একটা সিক্রেট বলে দিই তোমাদের জীবনের। আমরা এই সাবকন্টিনেন্টের মানুষ আমেরিকানদের মতন না। আমরা মাশাআল্লাহ পারিবারিক ভ্যালুতে বিশ্বাস করি। আমাদের বাবা মা, দাদা দাদি, আমাদের স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, এগুলি আমাদের ট্রেডিশন, আমাদের ঐতিহ্য। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যখন তোমাদের জীবনে যাবে, বিবাহিত জীবনে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় কথা কাটাকাটি হয়, বাদানুবাদ হয়, বা তোমরা সব সময় সরি বলতে শিখবা। তোমরা সব সময় কথা বলবা, আলাপ করবা, কথা বলবা, এবং বিশ্বাস, মায়া, মহব্বত, ভালোবাসার মারফতে তোমরা জীবনকে চালিত করবা।